চাকরি ফিরে পাওয়ার আশায় প্রতিদিন স্ত্রী সন্তান নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঘুরছেন অস্থায়ী গেটকিপার তৌফিকুর রহমান। 2021 সালে চাকরিতে যোগ দেওয়া তৌফিকের বেতন 2025 সালের গেজেটে বেড়ে দাঁড়ায় 20,300 টাকা। আর এরপর থেকেই শুরু হয় তার উপর মানসিক ও আর্থিক নির্যাতন। অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ ও নরসিংদীর দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জুলহাস, ভারপ্রাপ্ত হেডমিস্ত্রি উজ্জ্বল খান ও গেটকিপার সাদিকুর রহমানের মাধ্যমে কর্মচারীদের কাছ থেকে অবৈধ টাকা আদায় করতেন। তৌফিকের বেতন থেকে প্রতি মাসে 1,250 টাকা ও বিল উত্তোলনের নামে 1,000 টাকা দাবি করা হতো। রাজি না হয় দেয়া হতো চাকরিচ্যুতির হুমকি। 2,250 টাকা আগে যে চাঁদা দিতেন সেই টাকা আর এখন দিলে চলবে না। এখন আপনাদের বেতন বেড়ে 20,300 টাকা হয়েছে। তো স্যারে বলছে এখন থেকে আপনার 4,000 টাকা চাঁদা দিতে হবে। যদি আপনি এই টাকা না দেন তাহলে PWD স্যার আপনাকে যে কোনো সময় বসা দিবে। কিছুদিন পরেই আমাকে বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে, বিনা নোটিশে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট আমাকে বলতেছে, পরের দিন বলতেছে ফোন করে যে আপনারা চাকরিতে যাওয়ার দরকার নেই। টাকা দিতে অস্বীকৃতি জানানোই গত 15 এপ্রিল তৌফিককে নরসিংদীতে ডেকে চাকরি বহালের শর্তে আরও 2 লাখ টাকা চাঁদা দাবি করেন প্রকৌশলী জুলহাস। টাকা দিতে অপারগতা জানালে তৌফিককে চাকরিচ্যুত করা হয়। এরপরেই তিনি আদালতের দ্বারস্থ হন বলে জানান তৌফিকুর রহমানের স্ত্রী। উনি 4,000 টাকা প্রতি মাসে চাঁদা দেয় নাই, এই যে তার প্রতি একটা প্রতিহিংসা জন্মাইছে। সে যাই কিছু হোক সে চাকরিতে আর পুনর্বহাল করবে না, সে সিদ্ধান্ত নিছে এইটাই। এখন এবার বেকার ঘুরতেছে, ওনার 2টা সন্তান আছে। আমাদের মানে এলাকাবাসী হিসেবে আমাদের যুব সমাজের একটা দাবি আর কি, মানে ওনার চাকরিটা যাতে ওনার বহাল রাখে দেয় আর কি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেল কর্মকর্তা। আমার বিরুদ্ধে যে অভিযুক্ত হয়েছে সেটা আদালত হয়েছে, এটা তদন্তাধীন আছে। এটা তদন্তের পরে আসলে বোঝা যাবে যে আমি এটার সাথে জড়িত কি জড়িত না, অথবা যখন এটা তদন্ত রিপোর্ট আসবে তখন আপনারা এটা পেয়ে যাবেন। এই ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে কিশোরগঞ্জ আদালত। শরফ উদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ।